নীলফামারীতে তিস্তা নদীর ভাঙন আবারও ভয়াবহ রূপ নিয়েছে। নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা। ভাঙন ঠেকাতে কাজ চললেও আতঙ্ক কাটছে না স্থানীয়দের। তিস্তা থেকে ঘুরে এসে আরো জানাচ্ছেন শান্ত মাহমুদ, ক্যামেরায় ছিলেন আবু ইশতিয়াক। নদী ওরে ভাঙলি রে মাহার বাপের ভিটা বসত বাড়ি ঘর। বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা নীলফামারী। এই জেলার বুক চিরে বয়ে গেছে তিস্তা নদী। যুগের পর যুগ এই নদীর উপর নির্ভর করেই নিজেদের জীবিকা নির্বাহ করে আসছে এখানকার হাজারো মানুষ। সোনালী ফসলের ক্ষেত, পাশেই শান্ত স্রোতের তিস্তা নদী। কৃষকদের চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। তিস্তা এখন তাদের কাছে আশীর্বাদ নয়, বরং ভয় আর আতঙ্কের নাম। প্রতি বছর নদী ভাঙনে সর্বোচ্চ হারাচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। ভারতের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই হিমালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে নীলফামারী সহ আশপাশের এলাকা। এতে নদীর স্রোত ও চাপ বেড়ে ভাঙন পরিস্থিতি আরো তীব্র হয়ে উঠেছে। আমার জায়গা জমি যেরকম আছিল নদীর জায়গায় নদী থাকবে। ভয়াবহ চিত্র। এখন পানি বোর্ড বা আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের একটু উপকার হবে, আর যাতে না ভাঙে বা তিস্তা প্রকল্প যদি হয়তে আমাদের সবার সুবিধা হবে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ ফেলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অর্থাৎ ভিক্ষুক মনে করতে পারেন আপনি। বাড়ি ঘর জমি জায়গা সম্পন্ন নদীতে, গভর্নমেন্টের জায়গায় ঘর তুলে বসবাস। আমরা বহুবার দরখাস্ত, মার্চ পিটিশন অনেক কিছু করছি, কোনো কিছু আইজও সেরকম কিছু হয় নাই যে যাতে আমরা উপকৃত হতে পারি। পর্যায়ক্রমে ভাঙতেছেই। আমাদের একটু যেটুকু জমি আছে আমাদের ভিতরে এইটুকুর মাঝখানেই আমরা আবাদ করে খাইতে পারবো। আর যদি এইটুকু না হয়, মানে যত বর্ষা আসে আমাদের এখানে পানি আসলে আমাদের আবাদগুলো নষ্ট হয়ে যায়। কিছু আমরা 3 ভাগের 1 ভাগ আমরা উদ্ধার করতে পারি, আর 2 ভাগে আমাদের নদীতে বন্যা আসলেই মানে ভাইসা যায়। আমরা মানে টাকা খরচ করে আবাদ করি, সেটা আমরা মানে ঘরে তুলতে পারি না। নদীতে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ব্যারেজ। তিস্তা মহাপরিকল্পনা বলতে যেটা বোঝাচ্ছে সেটা এই সব সমস্যাগুলোকে অ্যাড্রেস করেই পরিকল্পনা করা হয়েছে। যে একদিকে এই নদীর বর্ষা মৌসুমে পানি ধরে রেখে কিভাবে শুষ্ক মৌসুমে ব্যবহার করা যায়, অন্যদিকে আবার তিস্তা একটা ফ্লাশি রিভার, খুব দ্রুত বেগে যায় এবং খুব দ্রুত তার পানি বাড়ে এবং কমে, ফলে এতে নদী ভাঙন আছে। আবার তিস্তার বিভিন্ন দিকে, বিশেষ করে তিস্তা ব্যারেজের ডাউন স্ট্রিমে এবং আপ স্ট্রিমেও চর পরে নদীতে নাব্যতা হারাচ্ছে। এই সমস্যাগুলি সমাধানের ব্যাপারেও তিস্তা মহাপরিকল্পনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে অনেক কৃষক নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া তাদের জমি ফিরে পাবেন। পাশাপাশি নতুন ভূমি সৃষ্টি হলে এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এ প্রসঙ্গে নীলফামারী জেলার ডুমুলিয়া উপজেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিত চৌধুরী বলেন, নদী ভাঙন প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং পরিস্থিতি সর্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। ভাঙন যদি কমও হয়, কিন্তু যখন পানিটা নামে 24 ঘন্টা পরবর্তী সময়ে, তখন কিন্তু নদীর যে ফ্লাড প্লেন প্লাস এনভায়রনমেন্টে ব্যাপক ভাঙন হয়। তিস্তার ভাঙন শুধু মানুষের জমি নয়, হাজারো মানুষের স্বপ্ন কেড়ে নিচ্ছে। প্রতিরোধমূলক কাজ চললেও টেকসই সমাধানের অপেক্ষায় স্থানীয়রা। দ্রুত কার্যকর পরিকল্পনা বাস্তবায়নই পারে এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা বাঁচাতে। আগামী বর্ষার আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদী ভাঙন রোধে এখনই সরকারের জোরালো ভূমিকা নেওয়া প্রয়োজন, এমনটি বলছিলেন তিস্তা পাড়ের সাধারণ মানুষ। নীলফামারীর তিস্তা নদীর পাড় থেকে শান্ত মাহমুদ, চ্যানেল এস।